মানুষ আসলে অসুস্থ না হলে সুস্থতা যে মহান আল্লাহর কত বড় একটা নিয়ামত সেটা বোঝা যায় না। এই তো হুট করেই মনে হলো যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। মানুষটা তো সুস্থই ছিল, তবে গতকাল থেকে বলছিল যে একটু একটু তার বুকে ব্যথা হচ্ছে। তো প্রাইমারি স্টেপে ভেবেছিলাম হয়তো বা গ্যাসের কোনো প্রবলেম হতে পারে, বাট গ্যাসের কোনো প্রবলেম হলেও বাসায় কিন্তু কয়েকটা গ্যাস্ট্রিকের ওষুধও তাকে খাওয়ানো হয়েছিল। বাট সময় যাওয়ার সাথে সাথে আসলে কোনো রিকভারি হচ্ছিল না। এই তো এভাবেই সারাটা রাত কেটে গেল। তারপরে তো দিন গড়াতে গড়াতে দুপুর 12টাও বেজে গেল। তারপরেও তার শরীরের আসলে তেমন কোনো উন্নতি হচ্ছিল না। বুকের বাম দিকে তার ব্যথা, এবং ব্যথাটা কিন্তু ক্রমশ তার হাতের দিকেও ছড়িয়ে যাচ্ছিল। তো কি আর করা, আর অপেক্ষা আর করলাম না। ইনস্ট্যান্ট আমাদের পাশে ইসলামী ব্যাংক হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলো। তো ওই যেটা হয় আর কি, কমনলি ডক্টররা আসলে গেস করলো যে হয়তো বা হার্টের কোনো প্রবলেম হতে পারে। ইসিজি সহ আরো বিভিন্ন রকমের টেস্ট করানো হলো। ডক্টরের কাছে গেলেই আর কি, ওই যে মানুষের চেহারা দেখে তো আর বলে দিতে পারবে না আসলে তার ভিতরে কি সমস্যা। বিভিন্ন ধরনের টেস্ট করানো হয়েছে, এখনো অনেকগুলো টেস্ট করানো বাকি আছে। এই তো সবকিছু মিলিয়ে চলছে আসলে দিনকাল। আসলে আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা বেশ কিছুদিন আগের। তো ছোট একটা পার্ট হিসেবে আমি কিন্তু তোমাদের ভাইয়ার ভিডিও সহ ছোট একটা রিলস আপলোড করেছিলাম। তো অনেকে হয়তো বা বিষয়টাকে তোমরা নেগেটিভলি নিয়েছো, বাট দেখো, আমি ডেইলি ব্লগ নিয়ে যখন কাজ করছি, আমার রেগুলার লাইফ স্টাইলের ভালো লাগা খারাপ লাগা, স্যাড মোমেন্টগুলো বা ফানিয়েস্ট মোমেন্টগুলো শেয়ার করাই হচ্ছে আমাদের কাজ। আর এই বিষয়টা তোমাদের যদি খারাপ লাগে তোমরা প্লিজ আমার পেজটাকে স্কিপ করতে পারো। যাই হোক, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা আর সফলতা অ্যাচিভ করা আসলে এত সহজ না দেখতে আসলে যেমনটা মনে হয়। আর এই তো ডক্টরটা অনেকগুলো টেস্ট করালো। তোমার ভাইয়ের অবস্থা যখন একটুখানি স্টেবল হলো, চিন্তা করলাম আমরা বাসায় যেয়ে লাঞ্চ করে আসি। ইনফ্যাক্ট ডক্টর তো তাকে ভর্তি করাতে বলেছিল। ওই যে আমাদের মনের জোরে আসলে বাসায় ফিরে আসা, রাতে আবারও গিয়েছিলাম। আরো বেশ কিছু টেস্ট করানো হয়েছে, এখন আরো অনেক ধরনের টেস্ট বাকি আছে। তোমাদের ভাইয়ার মেডিসিন চলছে। আসলে অফিস তো প্রায় 8-9 দিন হয়ে গেল, অফিসেও যাচ্ছে না। আসলে শরীর খারাপ হলে কিভাবে অফিস করবে বলো। আর এই যে দেখো, ফেরার পথে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। আসলে হসপিটাল থেকে আমাদের বাসার দূরত্ব খুব বেশি না, বাট সেই দিনটাতে না বাসায় পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময়ের মতো লেগে গিয়েছিল। আসলে যে বলে না, বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে। তো সেদিন আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, তোমরা তো আসলে ভিডিওগুলোতে দেখতেই পাচ্ছ। আর এই তো বাসায় এসে পোলার চাল দিয়ে একটুখানি জাউ রান্না করে দিলাম। চিন্তা করলাম আসলে তেল জাতীয় কোনো কিছু খাওয়া তার ঠিক হবে কিনা। আর এই তো দেখো, ডক্টর কত কত ওষুধপত্র দিয়েছে। এই ভিডিওগুলো যেহেতু বেশ কিছুদিন আগের, এখন তো ওষুধের পরিমাণগুলো আরো বেড়ে গেছে। আসলে স্বামী নামক মানুষটা না যতদিন পৃথিবীতে আছে, মাথার উপর ছাদ হয়ে আছে, একদম নিশ্চিন্তায় আসলে দিনগুলো পার করছি। তাকে আসলে হারানোর কথা কখনো ভাবতেও পারি না। আর সবকিছু মিলিয়ে তোমরা সবাই তোমাদের ভাইয়ার জন্য প্রে করো, সে যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।